নমস্কার বন্ধুরা, ইওর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিধাননগর, কলকাতা থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। EWS সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেট প্রদান করা হয়, সেই সার্টিফিকেটটি কারা করতে পারবে এবং কোন শ্রেণীর মানুষেরা এই সংরক্ষণের আওতায় আসবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি EWS সার্টিফিকেট করাতে চান তাহলে আপনি ঠিক করাতে পারবেন কি না, কারা করাতে পারবে, তার কি কি যোগ্যতা বলা হয়েছে সেই সংক্রান্ত আজকের ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য চলুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কলকাতা 70091 থেকে 26/7/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ফ্রম সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং DWO কলকাতাকে উদ্দেশ্য করে কিন্তু এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। সাবজেক্ট clarification of issuance of economically weaker section EWS certificate to OBCs who are included in state OBC list but not included in central OBC list for West Bengal। অর্থাৎ যারা আনরিজার্ভ তারা আবেদন করতে পারবেন, যারা রাজ্য তালিকা অনুযায়ী ওবিসি কিন্তু সেন্ট্রালের লিস্টে নেই তারা এই সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে বিষয়বস্তুর মধ্যে দেখুন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইজ ইন রিসিভড clarification required for removing the confusion of issuing EWS certificate to OBCs who are included in state OBC list but not included in central OBC list for West Bengal। এখানে কিন্তু ক্লারিফিকেশন করে পরিষ্কার করে দেওয়া হলো, যারা ওবিসি তালিকাভুক্ত সেটি ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, কিন্তু রাজ্য তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা সেন্ট্রালের লিস্টে নেই তারা কিন্তু এই উইকার সেকশনের সার্টিফিকেটের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়া ক্লজ নম্বর 9 এখানে যে অর্ডার নম্বর আছে তার পরিপ্রেক্ষিতে আপনারা এখানে দেখে নেবেন, পরিষ্কার বলা আছে দ্য পারসন বিলঙ্গিং টু OBC category A and B in the state OBC list of West Bengal but not included in the central OBC list for state of West Bengal. This candidate can apply for EWS certificate for requirement in civil post and services admission in educational institution under Government of India to avail EWS reservation benefit subject to fulfill other condition as per clause 3। অর্থাৎ এই EWS সার্টিফিকেটের সাহায্যে তারা কিন্তু সিভিল পোস্ট সার্ভিসের ক্ষেত্রে, অ্যাডমিশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু এই সার্ভিসের এই সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু যে সংরক্ষণ বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখেছি EWS একটি কোটা থাকে, সেখানে কিন্তু প্রত্যেকেই এই সার্টিফিকেট থাকলে সেই কোটার মধ্যে তারা আবেদন করতে পারবে। তাহলে এই বিষয়টি যাদের মধ্যে কনফিউশন ছিল যে EWS সার্টিফিকেট কারা করাতে পারবে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে ক্লারিফিকেশান করে দেওয়া হলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। তাই এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আপনিও অন্যদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।